আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এত সুন্দর শাড়িটি। এটা কলকা ডিজাইন করেছি আর এত সহজ উপায় করেছি, তা আপনারা দেখলে আপনারাও পারবেন। সবাই মনে করে কলকা ডিজাইন একটু কঠিন, যেহেতু চিকন তুলির কাজ, সময় বেশি লাগে। কিন্তু আপনি এই ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কলকা ডিজাইন করা কত সহজ। অবশ্য সব ডিজাইন আবার এই উপায়ে করা যায় না, কিন্তু বেশিরভাগ ডিজাইন এই উপায়ে করে ফেলা যায়। দেখুন, এই যে এই শাড়িটি করা হয়েছে হলো সেমি মসলিনের বাসন্তী কালার শাড়িতে। এই যে দেখুন কত সুন্দর কত ডিজাইনগুলো। এই যে আমি শাড়িটা নিয়ে নিয়েছি। এখন এর উপর আঁকার জন্য আমি আগে একটি কাগজে এঁকে নিয়েছিলাম ডিজাইনগুলো। দুটো ডিজাইন করেছি আমি, একটা হবে পাড়ে এবং আরেকটা হবে আঁচলে। এই যে আমি ডিজাইনটা আগে ছাপা দিয়ে নেব পেন্সিল দিয়ে। যারা ফ্রি হ্যান্ড করতে পারে তাদের জন্য তো খুবই ভালো, কিন্তু এঁকে নিলে হয় কি ডিজাইনটা খুবই সুন্দর হয়। আমি কাজের সুবিধার জন্য আমি ডিজাইনটা এঁকে নিয়েছি, যেহেতু ওই যে গোল ডিজাইনটা খুবই ঝামেলার মনে হয়েছিল আমার কাছে। ঝামেলা বলতে কি, কাজটা একটু অনেক বেশি কাজ, তো তার জন্য আমি এটা আগে এঁকে নিয়েছি যাতে সুন্দর হয়। দেখুন এই যে দেখছেন টিউবটা, এটা দিয়ে আমি মূলত পুরো শাড়িটার কাজটা করেছি। এই টিপটা হলো যে আঠার কাজ হয় না, যে রং বা আঠার জন্য যে টিপগুলো পাওয়া যায়, সেই টিপগুলো আমি একটা খালি টিউব নিয়ে নিয়েছি রং, সাদা রং ভরে। এই দেখুন, এই টিউবটা দিয়েই আমার পুরো শাড়ির কাজটাই হয়ে যাবে। দেখুন কত সহজে। আমার দ্বিতীয় কোটিংও দেওয়ার দরকার পড়ে না, যেহেতু একটু বেশি রং পড়ে, তার জন্য আমার এই একটাতেই হয়ে গেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এটা একটা অ্যাক্রিলিক রেডি কালার যে সাদা রংটা হয় সেটাই নিয়েছি, আর কোনো হট পেস্ট বা অন্য কোনো মিক্স করিনি। এটা আমি পুরোপুরি সাদা রংটি নিয়েছি। দেখুন কত সুন্দর হচ্ছে কাজটা। এবং তুলি দিয়েও কিন্তু করা যায়, কিন্তু সময়টা একটু বেশি লাগে। আমার যেহেতু খুবই তাড়া ছিল, আর তার জন্য আমি এই পন্থাটা উপায়টা বের করেছি আমি। এই দেখুন, অল্প সময়ে যদি কাজটা শেষ করতে চান আর সুন্দরও করতে চান, তাহলে এই টিউবটা খুবই উপকারী। দেখুন আমার কতটুকু সময়ের ভিতরে আমি একটা দিনে পুরো শাড়িটা আমি কাজ শেষ করেছিলাম, যেহেতু আমার ঈদের ভেতর অর্ডার ছিল, খুবই তাড়াহুড়ো ছিল। যে আপুটা অর্ডার করেছে খুবই মিষ্টি, সে তার গায়ে হলুদের জন্য এই শাড়িটা বাছাই করেছিল আমার কাছ থেকে। দেখুন, এই যে তুলি দিয়েও করছি আমি কাজ। তুলি দিয়েও করা যায়, কিন্তু একটু সময় বেশি লাগে আর হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যেহেতু কাঁচা রঙের তাড়াহুড়ো ছিল আমার কাজ। তার জন্য সবচাইতে সহজ উপায় ছিল আমার এই টিউবটা। এখন আমার ওই আঁচলে কাজটা শুরু করে দিলাম। যেহেতু এখানে একটু বেশি কাজ, মানে লাইনগুলো একটু বেশি, তার জন্য আমি এইটা টিউবটা দিয়ে করা বেশি ভালো মনে করেছি। আমি বেশ কিছুদিন আমি ভয়েস দিতে পারিনি, কারণ আমার গলায় সমস্যা হয়েছিল ঠান্ডাজনিত কারণে। যে অনেক দিন পরে ভয়েস দিলাম, খুবই ভালো লাগছে। আমার মনে হয় না আমি যদি তুলি দিয়ে কাজটা করতে যেতাম এত সহজে হতো আর এত কম সময় হয়ে যেত। তুলির চাইতে এটা খুবই ভালো হয়েছিল। যেহেতু এই যে দেখুন, দেখতে দেখতে আমার কাজটা শেষ হয়ে গেল। ওটা হলো বুকের কাজ, এটা আঁচল, এবং চিকন যেই কাজটা ছিল এটা হলো পাড়ের কাজ। যে তার সাথে আমার একটি ব্লাউজ পিসেরও অর্ডার ছিল, সেটার কাজ করছি। এটা হলো হাতার কাজটা। হাতার দুটো গোল সার্কেল দিয়ে আলপনা করা ছিল। এটা আমি ফ্রি হ্যান্ডে বেশিরভাগ করা হয়েছে, যেহেতু শাড়ি পুরো কাজটা করেছি, আমার হাতে কাজটা এসে পড়েছিল, বুঝতে পারছিলাম কীভাবে করতে হবে। আসলে প্রথমে করা হয়নি, প্রথম ছিল এই কাজটা, তার জন্য আমার টিউব দিয়ে আমার মাথায় আসে, যেহেতু অল্প সময়, তার জন্য আমি টিউবটা দিয়েই করেছি। এই দেখুন কত সুন্দর শাড়ি, তাই না? আপনারা চাইলে নিজেরা চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু আমি সবসময় বলবো অন্যের ডিজাইন কপি না করে নিজে নিজে কিছু করার। নিজে নিজে কিছু করলে খুবই ভালো লাগে আসলে, যে কোনো কাজ নিজে অন্যের সামনে উপস্থাপন করতে। কাজটা আমার খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সকলকে, সবাই পাশে থাকবেন।